हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी पारमिता आमार चैनेले आबार एकटा नतून भिडियोते तोमादेर स्वागत। आजकेर गल्पेर टपिक होच्छे पाहाड़ेर रानी शिमलार किछु साइट सीन निये, ताई भिडियोटा स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइल। ताहले आर देरी ना करे भिडियोटा शुरू करा जाक। गत 16 डिसेम्बर 2024 सकाल 9टा नागाद आमरा शिमला थेके रওনা दिएछिलाम कुफरीर उद्देश्ये। शिमला थेके कुफरीर दूरत्व 15 किलोमीटर मतो। समय लागे 35 मिनिट। এই 35 मिनिटे रास्तार सौंदर्य सत्यि असाधारण। शिमलार पहाड़ेर लैंडस्केप देखे आमी पुरो दार्जिलिंगेर भाइब्स पेयेछिलाम आर पुरो मुग्ध हयेछिलाम। प्रत्येकटा पहाड़ेर जेन आलादा आलादा सौंदर्य रयेछे, ताई आमी যতবার যে কোনো পাহাড়ে গেলেই যেন সেই পাহাড়ের প্রেমে পড়ে যাই। সেই দিন কুফরি যাবার আগে আমাদের প্রথম স্পট ছিল গ্রিন ভ্যালি। আর এই গ্রিন ভ্যালি যাবার রাস্তা ছিল পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, ঠিক যেমনটা আমরা কার্শিয়াংয়ের ডাউহিল বা লামাহাটা বা লেকচা জগৎ যাবার রাস্তায় পাই, ঠিক সেরম। शिमला थेके कुफरी जाबार रास्तातेई आमरा एकटा जायगाय आमादेर ब्रेकफास्टटी सेरे नियेछिलाम। আমার শিমলা মানালি সিরিজের আগের দুটো পর্বে আমরা হাওড়া থেকে কিভাবে শিমলা এসেছিলাম তার ডিটেলস তুলে ধরা রয়েছে। কোনোভাবে ওই ভিডিওটা মিস হয়ে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের প্রথম স্পট শিমলা সাইট সিনের, যেটা হচ্ছে গ্রিন ভ্যালি। কত সুন্দর দেখো। এই ভ্যালিটা সারা বছর সবুজ থাকে, সেই জন্য এই নামটার নাম গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি দেখে আমরা আবার রওনা দিলাম কুফরির উদ্দেশ্যে। কুফরি পৌঁছানোর আগেই রাস্তায় দেখা মেলে হালকা বরফের। আমাদের শিমলা যাবার কিছুদিন আগেই এখানে স্নোফল হয়, আর তারই কিছু স্যাম্পল আমরা রাস্তার ধারে পড়ে থাকতে দেখি। এরপর থেকেই শুরু হয় আমাদের গাড়ির ড্রাইভারের আসল খেলা। কুফরি ঢোকার কিছুটা আগেই সে আমাদের নামিয়ে দেয় এমন একটা জায়গায় যেখান থেকে জিমনি গাড়ি করে 1000 টাকার পার হেড প্যাকেজ নিয়ে আমাদের যেতে হয় পাইন ফরেস্টের ভেতরে, যেখানে 4x4 গাড়ি ছাড়া যাওয়া যায় না। প্রথমে বুঝতে না পারলেও পরে আমরা বুঝতে পারি যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের আগামী পুরো ট্যুরেই নিজের কমিশন যেখানে আছে সেই স্পটগুলোতেই দাঁড়াবে। তাই আমরা একটু সতর্ক হয়ে যাই এই ঘটনার পর থেকে।
এখানে কুফরির এখানে আমরা এসছি, এখান থেকে ভিউটা দেখো শুধু, এই দূরে দেখো দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়। আমরা কুফরিতে একটা পয়েন্ট করছি, এটা সাইট সিন করছি এই গাড়িটা করে, জিমিনি গাড়ি। যাই হোক, সেই 2000 টাকার প্যাকেজ নিয়ে আমরাও জিমিনি গাড়ি নিয়ে ঘুরে দেখি স্নো পয়েন্ট, পাইন ফরেস্ট আর ফাগু ভ্যালি। ড্রাইভার দাদার বিহেভিয়ারে মনটা কিছুটা ভারাক্রান্ত হলেও স্নো পয়েন্ট যাওয়ার সময় যে অফরোডিং ছিল আর তার মধ্যে রাস্তার দুধারে সাদা পেঁজা তুলোর মতো বরফ দেখে মনটা ভালো হয়ে গেছিল। জীবনে সবই যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত, ভালো মন্দ সব কিছু নিয়েই জীবনে চলতে হবে। আমাদের এই সিচুয়েশনটা শুনে হয়তো তোমাদের মনে হতেই পারে যে এই সব বড় ট্যুর অলওয়েজ কোনো ট্যুর অপারেটরের সঙ্গে করা উচিত। সব ট্যুর অপারেটরই যে 100% পারফেক্ট হবে তা নয়, তাদের মধ্যেও নেগেটিভিটি আছে। আর আমি অলওয়েজ নিজের ওপর ভরসা করে ঘুরতে ভালোবাসি। বাইরে বেড়াতে গেলে বিভিন্ন রকম সিচুয়েশনের সম্মুখীন হতেই হবে, আর সেখান থেকেই শিক্ষা পাওয়া যায়, সেই জায়গাটার ব্যাপারেও জানা যায়। এর আগে আমরা যখন কাশ্মীর বেড়াতে যাই তখন একরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আর এখন সিমলায় আর এক রকম। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better. আমরা এখন কোথায় এসেছি দেখতে পাচ্ছ? পেছনটা দেখো শুধু। Out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand. স্নো পয়েন্ট দেখে আমরা এগিয়ে যাই পাইন ফরেস্টের দিকে, যেটিকে ওনাদের ভাষায় গ্রিন ভ্যালির একটা পার্ট বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি গ্রিন ভ্যালিতে। এখানেও দেখতে পাচ্ছ নিচে বরফ আছে, আর ভ্যালিটা ঠিক এরকম। পাইন ফরেস্টে বেশ কিছু ফটোগ্রাফি করে আমরা পৌঁছে যাই ফাগু ভ্যালির দিকে। আর সেই ফাগু ভ্যালিতে যা দেখলাম তা সত্যি বলে প্রকাশ করা যাবে না। আমরা এখন এসেছি হচ্ছে ফাগুতে। এখানকার ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ, সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে টেলিস্কোপ দিয়েও তোমরা দেখতে পারো, কিন্তু আমরা টেলিস্কোপ দিয়ে দেখবো না, আমাদের এমনি খালি চোখেই দেখবো। খালি চোখেই যা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, টেলিস্কোপ লাগবে না।
সাংঘাতিক স্বর্গ, এ তো মনে হচ্ছে না কোথায় চলে এসেছি আমরা, তাই না? দারুণ জায়গা, দারুণ। কাশ্মীরে ঘুরেছি আগের বছর, কাশ্মীরে আলাদা সৌন্দর্য, সিমলা আলাদা সৌন্দর্য। এই ফাগু ভ্যালিতে তোমরা 50 টাকার বিনিময়ে টেলিস্কোপের থ্রু হিমালয়ের বেশ কিছু পিক দেখে নিতে পারবে, এমনকি বদ্রীনাথের পিকও তোমরা নোটিস করতে পারবে, যদিও আমরা এটা করিনি। এই ফাগুর এই ভিউ পয়েন্টের কাছে এখানে একটা দুর্গা মন্দির আছে, মানে একটু ট্রেক করে উঠে দেখতে হবে। তোমরা চাইলে যেতে পারো, আমরা যাচ্ছি না। ফাগু ভ্যালিতে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার ফিরে আসি সেই পয়েন্টে যেখান থেকে আমরা জিমিনি গাড়ির প্যাকেজ নিয়েছিলাম। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর অবধি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আগামী দিনে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। আমাদের সেই দিন খুব কম সময়ের মধ্যেই সব কিছু ঘোরা হয়ে যাওয়ার ফলে আমরা ডিসাইড করি এক্সট্রা 1500 টাকার বিনিময়ে ঘুরে নেব সিমলার এক অফবিট ডেস্টিনেশন নারকান্ডা। কুফরি থেকে নারকান্ডার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট মতো। প্রথম 1 ঘন্টা রাস্তা খুব ভালো হলেও শেষের 45 মিনিট কিন্তু রাস্তা খুবই ন্যারো এবং যত ওপরের দিকে উঠবে তত ভয় লাগার সম্ভাবনাটা বেশি। তাই আমি সাজেস্ট করব নারকান্ডা ঘুরতে হলে প্ল্যান এমনভাবে করা উচিত যাতে সূর্যের আলো থাকতে থাকতে নিচে নেমে আসা যায়, কারণ রাস্তা একদমই সেফ নয়। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. এখানে বলে দিই, আমরা যে গাড়ি করে সিমলা সাইট সিনটি করেছিলাম সেটি আমরা আমাদের সিমলার হোটেল থেকে পুরো প্যাকেজ হিসেবে বুক করি। আর প্যাকেজে ছিল সিমলার সাইট সিন থেকে শুরু করে কাসল মানালি হয়ে চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে ড্রপ
এই টোটাল প্যাকেজটি পড়েছিল 16,500 টাকা। আমার পার্সোনাল ওভারঅল এক্সপিরিয়েন্স আপ টু দ্য মার্ক না হওয়ায় আমি ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্লোজ করছি না। তোমাদের দরকার লাগলে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিও, আমি নাম্বার প্রোভাইড করে দেবো। তবে আমি অলওয়েজ সাজেস্ট করব তোমরা যে হোটেলে থাকবে সেখান থেকেই গাড়ি বুক করার, এতে তোমাদেরই সুবিধে হবে। Game face on when I chase like that. Yeah, I play so strong with a knife in the back. I'ma swing home run like a baseball bat. Gonna see me rise, you can hate on that. I don't play both sides, doing me no cap. I'ma ride or die for my dreams on tap. I'ma fly real high, you ain't see me slack. No, it's not how you fall, it's how you get right back up. That's how you get tough. Calluses on my hands so rough, yeah, I call your bluff. সিমলা শহরের প্রত্যেকটি কোণায় এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে কোনো অংশে মনে হবে না যে আমরা ভারতে আছি, মনে হবে যেন কোনো ফরেন কান্ট্রিতে ঘুরছি। What I want, I'll keep dreaming on. Time staying strong, need to move on. To be what I want, I'll keep dreaming on. এই দেখো ন্যাচারাল ওয়াটার নেওয়া হচ্ছে এখান থেকে, এখানে সব বরফ হয়ে গেছে। ও এসছে আমাদের দেখতে। ये जमीन के अंदर से आ रहा है, पता कई जड़ी बूटियां हैं इसके अंदर, मतलब जो जमीन के अंदर की जड़ी बूटियां होती है ना, उनको टच करता हुआ आ रहा है ये पानी। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's some रिकांगपियो ये आ गया किन्नौर में, ठीक है। रामपुर होते हुए जाएंगे आप रिकांगपियो तक। पू जो है पू आ जाता है, फिर आपका जो काजा वाला रोड आ गया उसके लिए। ये ननखड़ी और त्रांडा बागी ये पड़ गया आपका बॉर्डर एरिया। এই নারকান্ডাতে দেখার মতো রয়েছে নারকান্ডা লেক আর হাটু পিকের ওপর হাটু টেম্পল। এই হাটু টেম্পলে উঠতে গেলে ট্রেক করে উঠতে হয়, যদিও আমরা সেই ট্রেক করিনি, আমরা লেকের আশেপাশের জায়গাটাই ঘুরে দেখেছিলাম। বন্ধুরা আমরা পৌঁছে গেছি নারকান্ডাতে। তো এখানে একটা লেক আছে যেটা বরফে জমে গেছে একদম, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো লেকটা পুরো বরফে জমে গেছে, এখানে এখন স্কেটিং হচ্ছে।
কত বরফ আছে দেখো নারকান্ডায়। অসাধারণ অসাধারণ ভিউ। নারকান্ডা থেকে ফেরার পথে আমরা রাস্তায় একটি দোকানে হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল খাবার সিদ্ধু টেস্ট করেছিলাম। সেই ভিডিওটা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ডিলিট হয়ে যাওয়ায় সেটি শেয়ার করতে পারলাম না। তবে এইটুকু বলতে পারি, সিদ্ধু খেতে কিন্তু বেশ সুস্বাদু, অনেকটা ঠিক আমাদের সিদ্ধ পিঠার মতো। দুই ধরনের সিদ্ধু হয়, মিঠা সিদ্ধু আর নামকিন সিদ্ধু। আমি খেয়েছিলাম মিঠা সিদ্ধু, ঝাল চাটনি আর ঘি দিয়ে। দারুণ সুস্বাদু টেস্ট ছিল। তোমরাও সিমলা এলে অবশ্যই এটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like এরপর সিমলা পৌঁছে আমরা দেখে নিই জাকু টেম্পল। জাকু পাহাড়ের ওপর ৮০৫৪ ফুট উচ্চতায় অবস্থিত এই জাকু মন্দিরে রয়েছে ১০৮ ফুট উঁচু হনুমানজির মূর্তি, যেটি ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তির চেয়েও বড়। সিমলা শহরের যে কোনো জায়গা থেকেই এই মূর্তির কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। রামায়ণ অনুসারে লক্ষ্মণকে বাঁচানোর জন্য হনুমান সঞ্জীবনী বুটি খুঁজতে যাওয়ার সময় এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। তাই এখানে বাঁদরের উপদ্রব খুব। চশমা, মোবাইল, ব্যাগ খুব সাবধানে ক্যারি করবে। আমরা সন্ধেবেলা গিয়েছিলাম, তাই সেরম কিছুর সম্মুখীন হইনি। সিমলা থেকে লোকাল ট্যাক্সি করে, পায়ে হেঁটে বা জাকু রোপওয়েতে করেও তোমরা এই মন্দিরে আসতে পারো। জাকু টেম্পল দেখে সেই দিন শেষবারের জন্য আমরা ঘুরে দেখেছিলাম সিমলা মলটিকে। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা এত সুন্দর, মনেই হচ্ছে না এটা একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং। আর এই হচ্ছে সিমলার পুলিশ স্টেশন, যেটি এখনও বিদেশি কালচার বহন করে চলেছে, পোশাক আশাক সব দিক থেকেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি এর পরের পর্ব সিমলা থেকে কাশল যাওয়ার গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।